تعالى ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وقال النبي صلى الله عليه وسلم ما اجتمع قوم في بيت من بيوت الله تعالى يتلون كتاب الله ويتدارسونه بينهم إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وحفتهم الملائكة وذكرهم الله في من عنده. অনেকদিন পর আজকে আমরা এখানে আসলাম, এখানে জমা হচ্ছে, এখানে আল্লাহ রাব্বুল আলামিনের একটা ফরজ হুকুম আদায় করার পর আল্লাহ তাআলা আমাদেরকে এখানে বসার তৌফিক দান করেছেন। সবাই আলহামদুলিল্লাহ। দেখেন, এই যে একটা কথা, এটা সেই ছোটবেলা থেকে আমরা শুনে আসতেছি যে মানে আল্লাহ তাআলা একটা বড় হুকুম মানার পরে বসার তৌফিক দিচ্ছেন। সবাই বলে এটা গতানুগতিক কথা, কিন্তু যখন আমরা ছোটবেলা শুনি, অনেক শুনছি, এগুলো নিয়ে চিন্তা করতে করতে মনে হয় যে এটা যে কত বড় নিয়ামত। আপনি দেখেন, আজকে আমরা এখানে বসতে পারছি, তাই না? অনেক ভাইয়েরা চলে গেছেন, কিন্তু তাদের মনে অনেকের ভিতরে এরকম আছে যে বসতে মন চায়, যে কোনো জরুরতে চলে গেছেন আজকে। এই মানে কিয়ামতের মধ্যে আজকে যে বসতে পারছে না, এটা গায়ে মানে অনুপস্থিত। তাদের যারা বসতে পারছে, আল্লাহ বলছেন তাদেরকে মানে তাদেরকে আল্লাহ তার রহমত থেকে মাহরুম করবেন না। সবাই আলহামদুলিল্লাহ। মানে এটি আল্লাহ পক্ষ থেকে রহমত, মানে দয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে মেহেরবানি করে এখানে বসার দান করছে। দেখেন, আমি অবশ্যই অনেকদিন যাও ফোন করে বলছিল তো দাওয়াতের কাজটা থাকলে আমাকে ডাকতেন, আমি আসবো ইনশাআল্লাহ। উনি আর ডাকেন। তো এখন কথা হলো, মন তো আছে নাকি? যাদেরকে তৌফিক দেবে পরিষ্কারের মধ্যে, ওনারা কিন্তু কাজ ঠিকই চালায় যায়। তাহলে আমরা কি হইলাম? মাহরুম হয়ে গেলাম। অনেকদিন পরে আজকে আসছি, এটা কোথেকেও আল্লাহ মানে ব্যবস্থা হয়েছে, বলে আল্লাহ বলছে। তাহলে কারো আগ্রহ আছে, তারপরও তৌফিক হয় না। তাহলে এখানে যারা আজকে বসতে পারছে, সবাই আবার বলে আলহামদুলিল্লাহ। এটা যে কত বড় নিয়ামত এবং কত বড় উঁচা কাজ, উঁচা ফিকিরওয়ালা একটা কাজ নিয়ে আমরা বসছি। এখানে আমরা বসছি বলতে পারবো না, আল্লাহ তাআলা আমাদেরকে বসার তৌফিক দিচ্ছে। কি ভাই, মনে একটু শান্তি লাগতেছে না? আমি কয়েকটা আয়াত, দুইটা আয়াত অনেক আছে এইসব এই বিষয়ে, আয়াত এবং হাদিস। আমি পাখি কিছু উর্দু আছে, পাখি বাংলা কে উর্দু। আচ্ছা, उर्दू साथी पढ़ते भाई, हाथ उर्दू साथी थोड़ा हाथ खड़ा कर ले। तो उर्दू साथी बारे के बांग्ला बुझेन ना। तो আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়াবাশশিরিল লাযিনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসান। দেখেন, ইয়া আল্লাহ তাআলা কি বলছেন? সুসংবাদ, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। এটা কোরআনের আয়াত। যারা কথা শুনবে, ওয়াবাশশিরিল লাযিনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসান, যারা কথা শুনে তাদের জন্য সুসংবাদ। এখন দেখেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। এখানে আজকে আলোচনা হবে। আমাদের আলোচ্য বিষয়টা কি? রাজনীতি কোনো বিষয় নিয়ে? জি না। আমরা কোনো সমিতির মিটিংয়ে বসছি গত শনিবার, আজকে কি বার? হ্যাঁ, এই পরশু শনিবার, আগে শনিবার এক জায়গায় আমাকে ডাকছে একটা মিটিং আর কি, খবরের পরে। তো আমাকে বলছে আপনার ডাইসে, আমি বলছি ঠিক আছে আসবো, তবে আমি আগে শরীর করবো না, আগে আমি দেখবো এখানে কি হয়। দেখে পরে আমি চিন্তা করে জানাবো যে আমি কি আপনার সাথে থাকতে পারবো কিনা। তো এখানে যাওয়ার পরে দেখলাম মাসে 500 টাকা করে চাঁদা দিতে হবে, মাসে একবার একটা বৈঠক হবে। হ্যাঁ, এই চাঁদা দিয়ে মানে আপনার ব্যবসা বাণিজ্য, জমি জমা কিনা এগুলো কিনবে। তো পরে আমি আগেই বলে দিচ্ছি, ভাই আমার যদি ভালো লাগে, যদি দিনই কোনো কাজ, তাহলে কাজটা তো হারাম না নাকি, কাজটা ভালো, কোন কাজ উত্তম? এই যে আমরা এখানে বসলাম, এটা উত্তম না ওইটা উত্তম? বলেন তো। এটা উত্তম। কথা বুঝতে পারছেন? আমাদের বৈঠকটা কি কোনো মিটিং, সমিতির মিটিং, মাসিক চাঁদা দিব এখানে না? আমাদের এখানে রাজনীতি কোনো প্রোগ্রাম করতেছি না। ফিকির কি সবাই বলেন তো? আল্লাহ সন্তুষ্ট। ওটা দাওয়াতি ফিকির, উম্মতের ফিকির নিয়ে, মানে সবাই কিভাবে যেন আমরা যেন মানে ঠিক হয়ে যেতে পারে, আল্লাহর পথে সঠিক পথে চলতে পারে, এই ফিকির তো সবার নাকি ভাইরা? যারা বসছেন তারা এই কথা জানেন। এখানে সোমবারের গাছটা হয়, তাই না? তো সোমবার আসলে সবার ভিতরে একটা মানে যেখানে আসে যেন আজকে একটা ফিকির, মানে দিনের ফিকির নিয়ে কাজ হবে এখানে। তো আল্লাহ তাআলা বলতেছেন যে ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে আলোচনা করবে, তার যে কথাগুলো হবে সেগুলো হবে সবচেয়ে উত্তম কথা। ওমান আহসানু কাওলাম মিম্মান, আজকে আমি যা কথা বলবো এখানে সব কথাই হবে কি? দামি কথা। যদিও মানে আমি যদি গুনাহগার হই, কিন্তু আমরা যেহেতু ফিকির নিয়ে কথা বলতেছি, তো আল্লাহর কথা যা হবে সব কথাই কি বলেন? দামি কথা। এরপরে দেখেন আল্লাহ তাআলা আরেক আয়াতে বলতেছেন যে দেখো, এই কথাগুলো যে তোমরা শুনবা, মানুষ যেই হোক, আমি বড় কিছু না, কিন্তু মুখ দিয়ে দিনের কথা বের হইতেছে, আপনারা যদি মন দিয়ে শুনেন
হ্যাঁ, তাহলে কি কই ইয়াস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা। প্রথম কথা হলো যে শুধু কথা শুনবে, আল্লাহর পক্ষ থেকে তাকে তার জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে শূন্যওয়ালাদেরকে সুসংবাদ দিচ্ছেন। কিসের সুসংবাদ? আল্লাহ হলেন আল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমাদের জন্য আমি অনেক কিছু রাখছি। তাহলে কি রাখবেন কিয়ামতের ময়দানে? দেখেন, আমাদের প্রেসিডেন্ট তামিম আছে না, উনি একদিন ক্লাবে গেছে, ক্লাবে ওনাকে দাওয়াত দিচ্ছে। হ্যাঁ, তো এখন উনি যখন ক্লাবে গেছে, ওই ক্লাবের মসজিদের ইমাম সাহেব আমাদের পরিচিত। উনি বলতেছে যে উনি গিফট নিচ্ছে ক্লাবের জন্য, নিতে হবে না, প্রেসিডেন্ট যেহেতু গেছে। একটা ট্রের মধ্যে সবটা আপনার চকলেট যাই কিছু সবগুলো স্বর্ণ দিয়ে সাজায় আনিছে, স্বর্ণ সবগুলা, বুঝছেন না? মনে করেন আমাদের দেশে কয়েক কোটি টাকা তো অবশ্যই তামিম হাদিয়া দিবে, এটা কি আপনার নরমাল হয়? হ্যাঁ হ্যাঁ। তো আপনার আল্লাহ যদি আমাদেরকে তামিম যদি এখানে একটা স্বর্ণ দিতে পারে, হ্যাঁ, কয়েক কোটি, তাহলে আল্লাহ কি মানে স্বর্ণ দিতে পারবেন আমাদেরকে? সবাই বলেন না, কি দিবেন? তো তাহলে আল্লাহ আমাদেরকে সুসংবাদ দিচ্ছেন, তা কি দিবেন কল্পনাও করতে পারবো। মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। মানে আপনি কল্পনা করতে পারবেন আমাদের জন্য আল্লাহ তাআলা কি রাখছেন কি আমাদের জন্য। সুবহানাল্লাহ। সবাই একটু মন থেকে আবার বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে এখানে যে প্রত্যেক সপ্তাহে যে ফিকির মেহনতে যে ফিকির নিয়ে আলোচনা হয়, আজকে যারা বসছেন ইনশাআল্লাহ সবাই নিয়মিত বসবেন। তো ইনশাআল্লাহ বসতে হবে মহব্বতের সাথে। মানে কিসের সাথে? মহব্বতের সাথে। তো ওমান আহসানু কাওলা, যে উত্তম কথা বলবে, আবার যে কথা শুনবে, শোনার পরে নিয়ত করতে হবে ইয়াত্তাবিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা। মনে মনে কি নিয়ত করতে হবে? যে আমরা আমল করবো। সেই আমলের নিয়তে কি করতে হবে? কথাগুলো শুনতে হবে। এখন যে আলোচনা হবে, আপনি আমলের নিয়তে কথা শুনেন, আমল করেন না করেন, সব কিন্তু লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। হাদিসে আসছে মান হাম্মা বিহাসানা ফালাহু আজরুহা ওয়া ইল্লাম ইয়ামাল বিহা। কেউ যদি ভালো কাজের নিয়ত করে আর কাজ যদি না করে, সব লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আর যখন আপনি কাজ করবেন তখন আবার আল্লাহ তাআলা আরো সব দিবে। আর গুনাহ লেখা হয় না। আপনি একটা গুনাহ কল্পনা করছেন যে এই গুনাহটা করবেন, বন্ধু বান্ধব মিলে একটা প্রোগ্রাম করছেন বা নিজেই, হ্যাঁ, কিন্তু গুনাহটা শেষ পর্যন্ত করেন নাই, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে কি করবেন না? গুনাহ লিখবেন না। কিন্তু নেক নিয়ত করলে সব হয়ে যায়। আচ্ছা, এবার সবাই নিয়ত করেন, দাওয়াতের কাজ করবেন তো ইনশাআল্লাহ। যদি কেউ দাওয়াতের কাজ নিয়ে প্রোগ্রাম নিয়ে আসে, তাদেরকে নুসরাতের নিয়তে বা নিজের ইসলাহের নিয়তে, নিজের ফায়দার নিয়তে বসবো তো ইনশাআল্লাহ। এই যে নিয়ত করছেন না, আচ্ছা আরেকটা নিয়ত করেন যে সারা জীবন বসবো, বলেন তো সবাই ইনশাআল্লাহ। বলেন সারা জীবন বসবো, বলেন সারা জীবন বসবো। এটা কিন্তু ওয়াদা না, এটা নিয়ত। একটা জিনিস বলি, অনেকে আজকাল করে, হুজুর খালি ওয়াদা নেওয়া, একটা না, ওয়াদা নেওয়া এটা নিয়ত করা। নিয়ত হলে ইনশাআল্লাহ বলে কি হয়? নিয়ত, ভালো কাজের নিয়ত মানে কি? আপনি যদি নাও বসেন আপনার গুনাহ হবে না, কিন্তু সব হয়ে যাবে। বলেন না আলহামদুলিল্লাহ। তাহলে কি ইসলামটা কত সহজ না? আল্লাহ শুধু চায় বান্দা কেমনে, মানে মানুষকে উসিলা খুঁজে কিভাবে আল্লাহ দিবে। আপনি যদি মনে করেন এক বন্ধুর সাথে কথা দিয়ে বলেন যে বন্ধু আমি আসবো ইনশাআল্লাহ, আচ্ছা বন্ধুকে যখন বলবেন যে আসবো, খুশি হয়ে যায় না? বন্ধু তো খুশি হয় নাকি? আর যখন যান পরে আরে বন্ধু তোমার তো ভাত আছে, কথাই নাই, কি যে বলবো, আমার মন যে কি কেমন লাগতেছে আজকে, মানে তাহলে বন্ধুকে আমরা প্রোগ্রামের কথা বললে প্রথমে একবার খুশি হয়ে যায় বন্ধু, নাকি গেলে পরে আবার খুশি হয়, ডাবল খুশি না? তাহলে আল্লাহ তাআলা কি করবেন? আপনি নিয়ত করেন যে আমি সারা জীবন দাওয়াতি কাজ করবো, বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ খুশি হয়ে গেছে, খুশি আপনার জন্য সব লিখে ফেলছেন। আর যখন কাজ করবেন আবার লিখবেন ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আমরা যে কত উঁচু মানের ফিকির নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। দেখেন একটা হাদিস আমি এখানে পড়ছি, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি তাআলা। আমরা যেখানে বসছি, যারা ফিকির করেন সবসময় ওনাদের হিসাব বাদ, সবাই কিন্তু ফিকির ওয়ালা না, তাই না? অনেকে আছে হয়তো অন্য, এই যে আমি একজনকে দুস্তরে নিয়ে আসছি, উনি আমাকে বলছে যে কোনো প্রোগ্রাম থাকলে আমাকে নিয়ে নেবেন ইনশাআল্লাহ, হাজির যে আপনাদের দেশে, এই যে উনি দেখছেন না আসতেন। আচ্ছা, উনি এখন এখানে না আসলে কি করতেন? ঘরে বসে অন্যভাবে সময়টা চলে যেত, গুনাহ না করলেও। কিন্তু এখানে তো আর উত্তম কাজ আল্লাহ তাআলা নিয়ে আসছেন, নাকি? তো বলছে মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি তাআলা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুন। যারা নাকি দ্বীনের কথা বলে তাদের কয়টা পুরস্কার? নাযালাত আলাইহিমুস সাকিনা। আমাদের সবার উপর আল্লাহ তাআলা মনের মধ্যে শান্তি বর্ষিত করবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি দেখবেন গানে বাজনা যখন বাজে মাজামির শাইতান, হ্যাঁ বাজনা এটা হলো শয়তানের, মনে ওরকম শান্তি। হ্যাঁ, যারা গুনাহ করতে মনে দুঃখটা একটু মিলাইতেছি, মন খুব খারাপ, একটু গান শুনতেছি, একটু মদ খায়, এরকম না। কিন্তু যারা জিকির করে, আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, জিকির করলে আল্লাহ তাআলা যে মনে অজান্তে কেমন একটা শান্তি আসে, সেটা কেউ এই শান্তি আর কাউকে বোঝানো যাবে না।
তো এখানে আল্লাহ তাআলা বলছেন নাযারাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ ওয়া হাফফাতুহুমুল মালায়েকা ওয়া যাকারুহুম ফি মান ইনদাহ। এখন আল্লাহ তাআলা আমাদের সবাইকে রহমত দ্বারা বেষ্টন করে ফেলেছেন, বলেন সুবহানাল্লাহ। নাযারাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুহুম ওয়া হাফফাতুহুমুল মালায়েকা, ফেরেশতারা আমাদেরকে বেষ্টন করে রাখছেন। পাহারা দিতে হয় না? মিস্ত্রি বের হইলে কি পুলিশ পাহারা দেয় না? আমাদেরকে সব ফেরেশতারা এখন পাহারা দিচ্ছে। সুবহানাল্লাহ। এরপর আরো বড় কথা কি, ওয়া যাকারুহুল্লাহ ফি মান ইনদাহ, আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে এখন বসে গেছেন, যাই অমুক জায়গায় তো আলোচনা হচ্ছে, চলো আমরা এখানে বসি। মানে এটা ঘটনা এরকম, বাংলাদেশ যখন আন্দোলন শুরু হয়েছে, প্রবাসীরা এখান থেকে কিছু কিছু করছে না আন্দোলন, যার যার সাধ্যের কিছু করছে। তাহলে আমরা এখন বসে গেছি দিনে ফিকির নিয়ে, আল্লাহ বসে গেছে, ভাই দুনিয়াতে আমার এনে ফিকির চলতেছে, চলো আমরা এখন কি করা যায়, চলো কি কি পুরস্কার দেওয়া যায়। ফেরেশতারা বলবে আল্লাহ এই পুরস্কারটা দেন না, আল্লাহ কোন এটা শুরু হয়ে গেছে। আর ফেরেশতারা বলবে আরেকটু তাহলে এটা দেন। এখন আল্লাহ আমাদেরকে নিয়ে কি আলোচনা করে বলে, পুরস্কার কি দেওয়া হবে এটা নিয়ে এখন আলোচনা চলতেছে। সুবহানাল্লাহ, কল্পনা করতে পারবো আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা। তো যাই হোক, আমরা এই দাওয়াতের ফিকির নিয়ে বসছি, আল্লাহ তাআলা আমাদেরকে বসার তৌফিক দান করছেন। এখানে সপ্তাহে একবার সোমবারে না ফরিদ আসেন দুনিয়াতে না, আর মাসিক এই সপ্তাহে আমাদের সাহেব গেছিলেন, ফরিদ সাহেব উনি গেছিলেন ফরিদ। আমার খুব মন চায় কিন্তু সবসময় দেখা যায় তৌফিক করা যায়, তো এটাই হলো মানে দুর্ভাগ্যের বিষয়। আমরা ইনশাআল্লাহ দিনের কাজের সাথে লেগে থাকবো তো ইনশাআল্লাহ। দেখেন আরেকটা কথা, এটার ফিকির যে করবে, এই দাওয়াতের কাজ যে করবে, এটা সব কি বলতেছে যে কেউ যদি দাওয়াতের কাজের সাথে লেগে থাকে, দাওয়াতের কাজ করে, আপনার কথার দ্বারা যদি কেউ হেদায়েত পায় বা কেউ যদি নেক আমল করে, তাহলে ওই ব্যক্তি যত কাজ করবে তার সমান স্বভাবে কি আমলনামা লেখা হবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, একটা হাদিস আছে লা ইয়ানকাসু মিন উজুরিহিম শাই, তাদের নেক কমানো হবে না। ধরেন এই কাজ সর্বপ্রথম এক সৌদি আরবের আইন দেখছেন যে ইসলাম আসছে, নবীজি চলে গেছেন, কিন্তু নবীদের ইযা মাতা ইবনু আদম ইনকাতা আমালু ইল্লা মিন সালাস সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। তো ইলমুন ইনতাফাউ বিহি, এখন দেখেন নবীজি চলে গেছেন দুনিয়া থেকে, কিন্তু নবীজির সওয়াবের দরজা কখনো বন্ধ হয় না। সুবহানাল্লাহ। আমরা আজকে এখানে যা নামাজ পড়লাম, যতগুলো সাজদা দিয়েছি, যত 3 রুম ভরা ছিল আজকে দেখলাম মাশাআল্লাহ, তাই না? তাহলে প্রায় 3 রুম 70-80 জন নাকি কতজন হয় এক এক রুমে? 20-60 জন, 60-70 জন মানুষ আমরা নামাজ পড়লাম এখানে। সারা দুনিয়াতে আজকে এশারের নামাজ যত মানুষ পড়ছে সকলের সমান সওয়াব আমাদের নবীজির নামে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বলতেছে সারা দুনিয়াতে যত মানুষ কোরআন তেলাওয়াত করবে, প্রত্যেকটা অক্ষরে সমান সওয়াব আমাদের নবীজির নামে। সুবহানাল্লাহ। হ্যাঁ, সারা দুনিয়াতে যত মানুষ জিহাদ করবে আল্লাহর রাস্তায়, হ্যাঁ, সকলের জিহাদের সমান সওয়াব হবে কার নামে? আমাদের নবীজির নামে। এইভাবে এখন বর্তমানে মনে করেন যে আপনি কোনো দাওয়াতের সাথে জড়িত না, তাহলে তো আপনি মাহরুম। আপনি যদি দাওয়াতের কোনো একটা কাজের সাথে জড়িত হয়ে যান, উলামায়ে কেরাম বলেন যে এই মুহূর্তে বা এই তাবলীগের বা দাওয়াতি মেহনত সারা দুনিয়াতে যত মানুষ মেহনত করতে সবার সমান সওয়াব আপনাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কারণ আপনি বলতে পারেন হুজুর আমি এখানে করব, আর অন্য দেশে তারা সব আমার এখানে কিভাবে আসবে? এটা এইভাবে আসবে। আপনি দেখেন যখন আন্দোলন করে, এই যে একটা আন্দোলন গেছে, কি বলে যে আমরা মাঠে আছি, আপনারা আমাদেরকে সমর্থন করেন, এই কথা বলে তো নাকি? একটা মানুষের সমর্থনে আন্দোলনটা আরো কি হয়, ভারী হয়, তাই না? আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা যখন পাস করতে পারে বলছিল যে হ্যাঁ, যে প্রত্যেকটা ভোট হলো আমার একটা ইটের মতো, তাই না? প্রত্যেকটা ভোট কি আপনার বিল্ডিং নির্মাণে একটা ইট। এখন যদি আপনার মনে করেন যে 10 জন বলে যাচ্ছে আমার এটা আমি গেলাম না, এরকম অনেকে চলে গেল, তাহলে তো আন্দোলনটা কি হয়ে যাবে? দুর্বল হয়ে যাবে। তাহলে আপনি আমার বসার দ্বারাতে এই মেহনতের কাজে কি হলো, শক্তি বাড়লো না? তাহলে আপনি আমার মানে আমার মেহনত, আপনার মেহনত, এই দাওয়াতি কাজে কি শক্তি বাড়লো? তাহলে সারা দুনিয়াতে যত কাজ চলতেছে সবার সমান সব লেখা হবে। সুবহানাল্লাহ। করবেন এই দাওয়াতের কাজ, শরীর থাকবে তো ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে বলতেছে যে দাওয়াতের কাজ যারা করবে, এক হাদিসে আসছে লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন আন ইয়াকুনা লাকা হুমরুন না'ম। একটা হাদিসে আসছে যে আমার মেহনতের উসিলায় যদি কোনো একটা মানুষ দ্বীনের পথে আসে, তা আল্লাহ নবী বলতেছেন যে যেন তুমি যেন একটা লাল উটের থেকে আরো বেশি কিছু পেয়ে গেলা। লাল উট মানে কি? ওই যুগে ছিল লাল উট, নবীর জমানায়। হ্যাঁ, নবীর জমানায়। আচ্ছা, এখন আপনাকে আমি বলবো, আপনি
একদিনের জন্য বের হয়ে গেলেন, অথবা আপনি একটা গাছতে বের হলেন, একটা বয়ানে বসলেন, শুধু এতটুকু, শুধু বয়ানে বসলেন, ইনশাআল্লাহ আপনিও একজন দাওয়াতের কাজে আপনাকে আল্লাহ তাআলা নাম লিখবেন। আপনার ফায়দাটা কি হবে? ফায়দা হবে যে বর্তমান যুগে রেস হয় না, রেস বুঝেন আপনারা এখানে, পুরান তো অনেকে না, রেস বুঝেন ওই যে উটের প্রতিযোগিতা, হ্যাঁ, ওই উটের রেসে যখন নাকি যে উটটা নাকি পাস করে ওই উটের দাম কেমন হয় জানেন? কেমন? লিলামের মধ্যে দাম বানিয়ে ওটা কিন্তু ওই যে দুবাইয়ের প্রেসিডেন্ট বা গালফের যারা বড় বড় বাদশা এরা কিনে ওই উটটা, তাই না? শুধু বেহুদা একটা কাজ, মানে ওটা পাস করছে, এটা কিনবো, অনেক মিলিয়ন মিলিয়ন রিয়াল দিয়ে তারা কিনে, 10 মিলিয়ন 20 মিলিয়ন রিয়াল দিয়ে কিনে নামের জন্য। হ্যাঁ, তো নর্মাল উটের দাম হলো 4-5 হাজার রিয়াল, যেগুলো আমরা নর্মাল কিনি 5-6 হাজার। এবার যে অনেক কুরবানি দিচ্ছে, আমি জিজ্ঞাসা করছি 5 হাজার দিয়ে কুরবানি দেওয়া যায় উট এই কাতারে। তো এই উট না, মনে করেন আপনি দাওয়াতের কাজের মেহনত করলেন, এখন আপনি আল্লাহর কাছে কি চাইবেন? যে আল্লাহ তুমি আমাকে একটা, তোমার নবী বলছিলেন যে যে দাওয়াতের মেহনত করে, হ্যাঁ, তাকে তো উটের সমান সব দিবা। তো এখন আল্লাহ দৌড় আপনি কিয়ামতের ময়দানে বলবেন, ঠিক আছে আল্লাহ বলবেন যাও তোমার একটা উট দিলাম, এখন আপনি দেখেন উঠতে 5 হাজার এলে না, আপনি বলেন আল্লাহ তোমার কাছে আমি ওই যে দুবাইতে রেসে যে পাস করতো ওই উটের দাম সমান আমি দাম চাই। তখন আল্লাহ তাআলা কি করবেন? আপনাকে সেটা দিবেন আপনাকে ইনশাআল্লাহ। কারণ আল্লাহ রাসূল হাদিসে বলছেন সবচেয়ে উত্তম উট যেটা সেটার দাম তোমাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সেজন্য ইনশাআল্লাহ কথা অনেক লম্বা, সময় তো বেশি নাই মনে না, 20 মিনিট নাকি আরো 10 মিনিট। তো ইনশাআল্লাহ আমরা কি বলে এই কাজের সাথে লেগে থাকবো, জড়িত থাকবো। দাওয়াতের কাজ করলে অনেক ফায়দা, এর মধ্যে একটা ফায়দা হইলো গুনাহ মাফ হয়, একটা কাজ। আরেকটা ফায়দা হইলো যে আমি যখন এই মেহনতে দাঁড়াবো তখন শয়তান আমাকে আক্রমণ কম করবে। বলেন সুবহানাল্লাহ। কেন জানেন? দেখেন, যারা দাওয়াতের কাজ করে তারা স্বাভাবিকভাবে গিয়ে দেখবেন বের হয়ে আপনি ওই কুরআনে গিয়ে একটু টুপিটা খুললে আসলে লম্বা করে এটা করতে পারবে না, কারণ বিবে কি এটা বাধা আসবে, হ্যাঁ, আমি তো একজন দায়ী। আর আল্লাহর পক্ষ থেকে এমনি তার ভিতরে কি আখলাক পরিবর্তনের কি আসে, একটা পরিবর্তন চলে আসে, এটাকে আল্লাহর পক্ষ থেকে একটা রহমত। এই জন্য দাওয়াতের কাজ করলে কি হয়, নিজের ঈমান এবং আমল কি হয় বলে ঠিক হয়ে যায়। হ্যাঁ, আমি দাওয়াতের কাজ করলাম, একজন আমার কথা শুনুক না শুনুক, কিন্তু নিজের ভিতরে কি আসে, পরিবর্তন আসে। হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমি যখন দেখি যে আমার আমলের ত্রুটি আছে, একটু মানে আমার প্রতি একটু দুর্বলতা আসতেছে, মাঝে মাঝে কোনো একটা সাইড আছে যে হয়তো যে এটা আমার এমন ক্রিয়া, উনি কি করেন ওই বিষয়ে ওয়াজ শুরু করে দেন খুব বেশি বেশি, যে ভাইরা এটা করবেন, এটা শরীয়তে ফরজ বা ওয়াজিব, এরকম উনি বলতে থাকেন। বলতে 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 নিজের ভিতরে কি আসে, ওই আমলের প্রতি আগ্রহ বাড়ে, যে হ্যাঁ এখন যদি আমি নিজে আমল না করি তাহলে তো যারা শ্রোতা আমার কথা যারা শুনছে তারা তো হুজুর নিজের কথা কিন্তু নিজে আমল করে না, তাহলে দাওয়াতের কাজের দ্বারা কি ফায়দা হয় বলেন? ভাইরা বুঝতেছেন কথা? নিজের ভিতরে আমলের আগ্রহ পয়দা হয়। বলেন দাওয়াতের দ্বারা কি ফায়দা হয়? নিজের ভিতরে আমলের আগ্রহ পয়দা হয়। তখন কি আপনাদের কি আমলের আগ্রহ পয়দা দরকার নাই নাকি? জানা হুজুর এসব দরকার নাই না? দরকার আছে, সবারই দরকার আছে। কারণ নিজের ইসলাহ, নিজের আত্মশুদ্ধি, নিজের পরিশুদ্ধি, নিজের সংশোধন সবসময় দরকার আছে, এবং উম্মতের ফিকিরও কি সবসময় দরকার আছে। একটা হাদিস আপনাকে শোনাই, সাবাতুন যুল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। যারা দাওয়াতের কাজ করবে তাদের ফিকির সবসময় খালি এটা ফিকির যে কিভাবে আগামী সপ্তাহে গাছটা করতে হবে, কি হতে পারে, কাকে আমি গাছটা করবো, কাকে কি কথা বলবো, কারণ সবাইকে এক ধরনের কথা বলা হয় না। তো কেউ যদি দাওয়াতের মেহনত করে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা তার আরশের ছায়া দেবেন। বলেন সুবহানাল্লাহ। কেমনে জানেন? দেখেন কিয়ামতের ময়দান তো খুব ভয়াবহ, তাই না? এটা তো সবাই জানে যে সূর্যের তাপ এত তাপ হবে এবং সূর্যের কাছে চলে আসবে যে সূর্যের তাপে মাথার মগজ কি হবে, টকবক করতে থাকবে, নরম হয়ে যাবে। ভাত রান্না করে যেরকম শব্দ হয় এরকম বলতেছে। তো ওই দিন, ওই মহা মুসিবতের দিন, এবং এত ঘাম হবে শরীর থেকে, ঘামতে ঘামতে মানুষ নিজের ঘামের মধ্যে মানুষ আপনার ডুবে যাবে, সাঁতার কাটবে, সে তার গলা পর্যন্ত ঘাম এসে যাবে, ঘাট পর্যন্ত। তো ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন যারা দাওয়াতের কাজ করুন তাদেরকে আল্লাহ তাআলা তার আরশে আজিমের ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। কেমনে জানেন? এটা আসলে সরাসরি হাদিসে নাই, কিন্তু এটা ব্যাখ্যাটাই বলা হয় যে দাওয়াতের কাজ করে, এই যে তাবলীগী যে মানে আমাদের যে তরতিব, বর্তমানে তরতিবটা চলতেছে, এই তরতিবের মেহনতের মানে মেহনতটা হয় কোথায় বেশিরভাগ বলেন? মসজিদে। বলেন কোথায়? মসজিদে হয়। মসজিদে হয়।
আপনি জেহাদ করবেন ময়দানে, আপনি ইসলামিক রাজনৈতিক দল করবেন, সেটাও সঠিক শরীয়তে, এটাও একটা সব আছে না, আমরা তাদেরকে বাতিল বলবো না, নাউযুবিল্লাহ, সেটাও সব হবে। কিন্তু তাবলীগটা কোথায় বেশি হয় বলেন? মসজিদ ভিত্তিক। এবং তাবলীগের সব আলোচনা কখন হয়? নামাজের পরে বলেন না, মানে সব আলোচনাই সাধারণত কখন হয়? নামাজের পরে। যে তাবলীগ করবে তার ফিকিরটা কি হবে, যে আমার ওই নামাজে থাকতে হবে। আজকে এখানে সোমবারে বয়ান আছে, বৃহস্পতিবারে আপনার ওইখানে আছে, মাসে একদিন খুরুজ আমার 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। তাহলে তার ভিতরে সবসময় মনটা কোথায় লেগে থাকবে বলেন? নামাজের দিকে। তাহলে তারা বলছেন যার অন্তরটা নাকি সবসময় নামাজের ফিকিরে থাকে তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আরশে আজিমে ছায়া দিবেন। সুবহানাল্লাহ। তো আমি দাওয়াতের কাজ করলে দাওয়াতের কাজের উসিলায় মন সবসময় মসজিদে থাকবে, আর সেই উসিলা আল্লাহ তাআলা আমাদের সবাইকে কি করবেন বলেন? আরশে আজিমে ছায়া দিবেন তো ইনশাআল্লাহ। তাহলে আমরা চাই তো ইনশাআল্লাহ। তো এখন আমাদের আপনাকে কথাগুলো আসতে উনি কিছু কথা বলবেন ইনশাআল্লাহ, মন থেকে নিয়ত করে আমরা এই কাজ করবো ইনশাআল্লাহ। মাওলানা সাহেব মূল্যবান কথা বলছে আমাদের জিন্দেগি আসার জন্য, একটু নিয়ত করি এরা দেখেন। নিয়তের সাথে সাথে এক নেকি পাবো হুজুর ইনশাআল্লাহ। আপনারা দোয়া করে দিবি, বুক করি হুজুর। আমরা যখন দেশে ছুটিতে যেমন লম্বা সময় দিব, এখানে আমরা কাজের সাথে 24 ঘন্টা আমরা দিই, অনেকে 3 দিন ছুটি হয় না, 24 ঘন্টার জন্য আমরা লিখি। এরা দেখে না বৃহস্পতিবারে যাবো, যদি ওভার টাইম না থাকে শুক্রবারে নাম লেখেন রহমতুল্লাহ হাফেজ সাহেব, আল্লাহ পাক কবুল করেন ইনশাআল্লাহ, জানে মানে বরকত দেয় ইনশাআল্লাহ, আল্লাহ বাইরের জন্য সহজ করে দেয় ইনশাআল্লাহ। জি, আর সাথে এরাদা করেন ইনশাআল্লাহ, এরাদা করার সাথে সাথে একটা নাকি জি, যখন আল্লাহ তৌফিক দেয়। আমরা তো এক নাকি বলছেন কেন, কেয়ার দেওয়ার সাথে অনেক নাকি এক নাকি দেখি তো নেই জি, সব সাথে একবার দাঁড়ায় যায়, ঠিক আছে না? যখন আল্লাহ তৌফিক দেয়, আপনি কালকে যাবেন, এই বৃহস্পতিবারে যাবেন এমন না, যখন আল্লাহ তৌফিক দেয় যাবো, এই জন্য সবাই একটু দাঁড়ায় যাই। জি, একবার আল্লাহকে দেখাই যে আমিও দাঁড়াই না। জি, সুবহানাল্লাহ। মানে যখন আল্লাহ তাআলা তৌফিক দিবেন আমরা বের হব, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই কথা দ্বারা কেউ ওয়াদা হবে না ইনশাআল্লাহ, যখন আল্লাহ তৌফিক দেবে বলেন সহজ সুযোগ হবে ইনশাআল্লাহ, যাবেন তো ইনশাআল্লাহ। আচ্ছা, কোন জামাত আসলে আরেকটা কথা বলি, যে জামাত যখন কোন জামাত যদি মসজিদে আসে, আচ্ছা নাম লেখা হবে নাকি? আচ্ছা, অসুবিধা নেই না। কোন জামাত যদি আসে, হ্যাঁ, জামাত আসলে অন্তত মনে মনে মহব্বত করা হয় জামাতের। তাহলে ওই জামাত এই আপনার মহল্লায় এসে 3 দিন একদিন যাই মেহনত করে সব পুরা মেহনতের সমান সব আমাদের নামে লেখা হবে। সুবহানাল্লাহ। প্রথম কাজ কি আমরা জামাতকে মহব্বত করব, ঠিক আছে না, মনে মনে। আর আশা করো হ্যাঁ আমি তো বের হতে পারলাম না, এরকম আফসোস যার ভিতরে থাকবে তাই। আচ্ছা, তারপরে হলো জামাতের সাথে বসা, এরপরে হলো যে আরো যা নুসরত যা আছে এগুলো ইনশাআল্লাহ করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে বরকত দান করে, আমিন আমিন, এবং সবার মনে শান্তি দান করে, বলুন আমিন। আমি একটা কথা একটু বলেন সবাই, শান্তির জন্য এই দুনিয়াতে সবাই ঘুরে, কি বলেন, ঘুরে না? শান্তির জন্য কত কিছু করে, আসলে কিন্তু এই কথাটা কি আপনাদের বিশ্বাস হয় যে টাকা পয়সায় আসল শান্তি না? এটা তো সত্য নাকি? কারণ 500 কোটি আর 200 কোটি যায় বলে, হ্যাঁ, এই ধরনের যারা বড় লোক, তাই ঘুমানোর সময় কিন্তু তারা ট্যাবলেট খায় ঘুমাইতে হয়, তাই না? শান্তিতে ঘুমায় কারা? হ্যাঁ, আমি এই কথাটা হাস্য বলে বলবো কারণ আমার কাছে ভালো লাগে, তাই আমি সরাসরি দেখছি। এখানে একজন শুনছেন তাই না ঘটনা, 1 লাখ রিয়াল বেতনে চাকরি করে এক লোক, ওনাকে আমি বলছি বের হয়ে যান আল্লাহ রাস্তায়। তো উনি একদিন বের হয়ে এক মসজিদে সবগুজারি করছে, মানে একদিনে খরচ না, শুধু রাত বৃহস্পতিবার রাত সবগুজারি করে, বুঝতো না, মার্কার মধ্যে রাত্রে থাকে শুধু। তাই ওনাকে বলছি যে কেমন লাগলো, জীবনে এত আরাম ঘুমার কখনো ঘুমাই না। সুবহানাল্লাহ। আসলে সত্যি আমরা তো আমাদের জীবন অনেকবার বের হয়েছে, ছাত্র জীবনে, হ্যাঁ, কাতারে এসে দারুণ শব্দ যে একদিনের জামাত আছে না, এটা তো বের হয়েছে। আপনি বের হয়ে দেখুন সত্যি কিনা যে তাবলিগে গেলে একদিন থাকলে যে কি শান্তি লাগে, এটা ভাষায় প্রকাশ করা যাবে না, সত্যি না? কি বলেন মুরব্বী, আপনি বের হয়েছেন? বের কেমন লাগে? আলহামদুলিল্লাহ, অন্যরকম শান্তি লাগে না মনটার মধ্যে। আচ্ছা, আরেকটা কথা, এই যে বর্তমান বাংলাদেশে যে আন্দোলন হয়ে গেল না, এই আন্দোলনের মধ্যে একজন আছে ডক্টর আসিফ নজরুল, ঢাকা ভার্সিটি উস্তাদ, হ্যাঁ, ওনার একটা লেখা আছে, পড়ছেন এই লেখাটা? আল্লাহু আকবার। কেউ কেউ ওনার সম্পর্কে মানে নাস্তিক মনা এরকম মন্তব্য করছে, কিন্তু ওনার একটা লেখা উনি নিজে লিখছে ইয়াতে ফেসবুকে। উনি বলছে উনি লন্ডনে গেছে, হ্যাঁ, পিএইচডি করার জন্য। তো লন্ডন না কানাডা, এক দেশে এরকম ইউরোপে আর কি। তো উনি বলছেন যে
ওখানে এরকম তাবলিগ জামাত। কারণ উনি মানে পড়ালেখা ছাড়া আর কোনো কিছু বুঝতেন না এবং অন্য কোনো কাজকে উনি শত্রু মনে করতেন। ওনার কথা হলো যে আমার জীবনে একটা পেশা এবং নেশা হয়ে গেছে কিভাবে আমি পিএইচডি করবো, আর পিএইচডি শেষ করার পর্যন্ত আমার আর কোনো সব কিছু কোনো খারাপ দৃষ্টিতে দেখতো, তাই সময় নষ্ট করতেছে ভাই আমার শত্রু এরকম মানে আড্ডা গল্প গুজব করা ঘোরাঘুরি করা একদম পছন্দ করতেন না। যে বন্ধু পিএইচডি আমার ডিগ্রি না হয়ে পর্যন্ত আমি যাবো না, কারণ ওনার কাছে মনে হচ্ছে পিএইচডি ডিগ্রির সম্মান। তুমি বলতেছে একদিন এরকম আমাকে একদম দাওয়াত দিয়ে আমি রাজি হয়ে গেলাম। এই যে আমার জীবনে সেই 4টা দিন 3 দিনও 4 দিন লাগাইছিল বলছে এটা আমার সারা জীবনে শান্তির দিন ছিল। সুবহানাল্লাহ। এত বড় ঢাকা ভার্সিটির প্রফেসর সিনচেত তো নাকি ওনার লেখাটা ফেসবুকে আছে মনে হয়। 17 জনের মধ্যে উনি একজন, কি 17 জনের এখন তো পরিচালনা করে। হ্যাঁ আল্লাহু আকবার। আমার এই লেখাটা আমি পড়ছি, আমার বউ পড়ছে, আর হুজুরা অনেকে পড়ছে। যখনই পড়ি আমি চোখের পানি রাখতে পারি। বড় মানুষটা লেখছে খুব সুন্দর করে, বুঝছেন না, মনের আবেগ ভালোবাসা দিয়ে লেখছে যে তাবলীগ যে কি জিনিস। এত সব শিক্ষিত ইঞ্জিনিয়ার ডাক্তার পিএইচডি গড়ন করতে গেছে, বুঝলেন না, সবাই যে মসজিদে এক থালিতে বসে খায়, কি এক সাদা সিধা জিন্দিগি, মানে আর কোনো টেনশন নেই দুনিয়াতে, কি এক আর আল্লাহ আকবার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিনের জন্য কবুল করুন। আমিন আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দেশি ধারা শহীদ হয়েছে এই দুদিন মতো। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا الله من شكر زمن شوقنا في المغفرة. يا الله ألا من جمنا شوقنا في المغفرة. يا الله ألا من جمنا شوقنا في المغفرة. يا الله ألا جل من বাংলাদেশে যেসব ছাত্ররা এবং গার্জিয়ান যারা শহীদ হয়েছে তুমি তাদের সকলকে তুমি কবুল করবে আল্লাহ, তাদের নিয়তকে তুমি কবুল করবে আল্লাহ, তাদের অবস্থায় যেন বাংলাদেশে আবার শান্তি ফিরে আসে আল্লাহ, তুমি সেই বাংলাদেশে আবার শান্তি ফিরে দেবে আল্লাহ। আল্লাহ তাদের আত্মদেরকে তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ। আল্লাহ আমাদের বাংলাদেশে শান্তি দাও আল্লাহ, বাংলাদেশে তুমি আবার শান্তি ফিরে দাও ইয়া আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তুমি দিনের জন্য কবুল করে নাও আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তুমি সারা জীবন তোমার দ্বীনের রাস্তায় মেহনত করার তৌফিক দাও আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সবাইকে তুমি তোমার দ্বীনের রাস্তায় যেন কবুল করে নাও আল্লাহুম্মা আমিন। সারা জীবন আমরা যেন তোমার দ্বীনের পথে মেহনত করতে পারি সেই তৌফিক দাও আমিন। আজকে এখানে যারা বসেছে আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও আল্লাহ। আমরা যারা হাত উঠিয়েছি আল্লাহ তুমি আমাদের সকলের নেক মুসিবতকে পূর্ণ করে দাও ইয়া আল্লাহ। সবাইকে তুমি হালাল রিজিক অর্জন করার তৌফিক দাও ইয়া আল্লাহ। আল্লাহুম্মা আমিন। হালাল ভাবে চলার তৌফিক দাও ইয়া আল্লাহ। আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি লাস্টে আরেকটা কথা বলবো যে দাওয়াতে মেহনতের ফায়দা কি। আরেকটা ফায়দা অনেক তো কথা আমার আসলে ওই যে মানে অল্প সময় অনেক কথা ছুটে গেছে, একটা কথা মনে পড়ছে এটা বলে শেষ করে ফেলবো। স্বাভাবিকভাবে দেখবেন সবাই কিন্তু মানে আমি আমার ব্যক্তি পরিচয়ের জন্য মানে সর্বপ্রথম কি চিন্তা কোন জিনিসটা কি করে, চেহারাটা সুন্দর হয়, এটা তো সবাই চায় নাকি। মেয়ে দেখতে গেলে কি দেখে আগে বলে, চেহারাটা তো আগে দেখে মেয়ে, না হাত পা ওগুলো দেখে না। তো দাওয়াত এবং তাবলীগের মেহনত যারা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের চেহারায় কি করে দেয়, সুন্দর করে। এটা কি বিশ্বাস হয় আপনাদের? হ্যাঁ, চেহারা কালো হলো কেমন নূর বাসতে থাকে, হয় এরকম হয় না? তো যারা যারা চেহারা সুন্দর করতে চান কোনো ফেসবুক আর কি বলে কোনো ক্লিপিং দরকার নাই, মেহনতে লাগিয়ে দেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সবার চেহারা কি করে দিব, সুন্দর করে দিব, নূরানি চেহারা বানায় দিব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা